হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশিদাস কিচেন। আজকে রেসিপিতে করে দেখাচ্ছি চাইনিজ প্লেটার। একটা ভিডিওতেই আমি করে দেখাবো 3টা রেসিপি। আমরা সবাই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই খাবারগুলো চড়া দামে কিনে খেয়ে থাকি, তবে সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। তাই বাসায় কিভাবে সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারবে এই সুস্বাদু লোভনীয় খাবারগুলো। তাহলে দেরি না করে চলো দেখা যাক এই রেসিপিগুলো আমি কিভাবে সহজে ঘরে করে থাকি। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই করে নিচ্ছি এই চাইনিজ ভেজিটেবলটা। এখানে আমি সয়াবিন তেল দিয়ে আদা আর রসুন কুচি প্রথমে ব্রাউন করে নিতে হবে। ব্রাউন করে এবার এই চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা দরকার নেই। হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজি কেটে একটু ভাপিয়ে রেখেছি। এখানে গাজর আর পেঁপে দিয়েছি। তোমাদের হাতের কাছে যেগুলো সবজি থাকে সেগুলো দিয়ে কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা তোমরা বানাতে পারবে, শুধু মশলাগুলো একটু অ্যাড করলেই হলো। তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, মানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর 4-5টা পেঁয়াজ একটু মোটা খোলা আমি বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার লাল আর কাঁচামরিচ একটু তেরছা করে কেটে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়েছি। এবার দেব লবণ, চিনি আর চিকেন পাউডার, সাদা গোলমরিচের গুঁড়া। এবার একটু ফিশ সস দিতে হবে। যে কোনো চাইনিজ খাবারে ফিশ সস দিলে কিন্তু অন্যরকম একটা, মানে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম ওয়েস্টার সস 1 চামচ আর সয়া সস 1 টেবিল চামচ। সবসময় খেয়াল রাখবে যে তোমাদের এই যে ফিশ সসটা একটু বেশি দিতে হবে। লবণ একটু কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে এখানে হাফ কাপ পানির সাথে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে লাস্টের দিকে যে পেঁয়াজের পাতাটা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। দেখো থিকনেসটা দেখে নামাবে, যেভাবে ভিডিওতে দেখছো। দেখো কত সুন্দর হয়েছে না ঘরে থাকা উপকরণ দিয়ে। আর একটা স্পেশাল মশলা ইউজ করে থাকি, এটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়। এটা রসুন ভাজার তেল, এটা দিবে। এটা দিলে ফ্লেভারটা এত অদ্ভুত আসে, একদম রেস্টুরেন্ট। এবার দেখাচ্ছি তোমাদের চিকেন ফ্রাইটা। এখানে অল্প একটু চিকেন ছিল আমার, সেটা দিয়ে করে দেখাচ্ছি। একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে আদা রসুন বাটা, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, লেবুর রস আর দিয়ে দেবো মাস্টার্ড পেস্ট। এটা হচ্ছে মাস্টার্ড সস যে আছে, যেটা আমরা বার্গারের সাথে খাই, সেটা আমি দিয়েছি। দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার দেখো লবণ ময়দার সাথে একটু মিশিয়ে তারপরে যে এরকমভাবে সুন্দর করে একটু কচলিয়ে মানে লেয়ারটা করে নিতে হবে। দেখো এই যে এবার ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে তারপর কম আঁচে রেখে এই স্ট্রিপগুলো কিন্তু ভাজতে হবে তোমাদের। বেশি চড়া আছে ভাজতে যাবে না। দেখো এই যে ভেজে নিয়েছি, একদম কুড়মুড়ে ক্রিস্পি হয়েছে, মনে হচ্ছে না রেস্টুরেন্ট থেকে আনা। দেখো কতটা লোভনীয় সুন্দর, আর ভিতরটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ওই চলো এবার ফ্রাইড রাইসটা করে দেখাচ্ছি। এখানে সয়াবিন তেলের মধ্যে আদা আর রসুন কুচি প্রথমে ভেজে নিতে হবে। আদা কুচি আর রসুন কুচি একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে অন্য উপকরণগুলো দেব। দেখো এই যে দুটো ডিম লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে সুন্দর করে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি ডিমটা। তারপরে যে গাজর কুচি দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছিলাম গাজরটা, একটা গাজর গ্রেট করে রেখেছি। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। দিয়ে এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম মানে ফুল স্পিডে রান্না করতে হবে ফ্রাইড রাইস। আর এই যে ভাতটা আমি রাতেই করে রেখেছিলাম, এখানে 1.5 কাপ চালের ভাত আছে। এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস, সয়া সস দিয়ে আবারও একটু মিশাতে হবে। কম আছে কিন্তু ফ্রাইড রাইস কখনো রান্না করবে না। একটু 1 চামচের মতো ওয়েস্টার সস দিয়ে দিলাম। ওয়েস্টার সসটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে লবণ আর চিনি দিতে হবে, লবণ চিনি মাস্ট দিতেই হবে। আর এই যে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি, দেখো এই যে পেঁয়াজের পাতা আর হচ্ছে কচি পেঁয়াজ, এটা কেটে রেখেছিলাম, লাস্টের দিকে দিয়ে দেবে। এটা সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটা একটা করে উপকরণ দিবে আর নাড়তে থাকবে। লাস্টের দিকে দিয়ে দেব একটু ঘিটা দিলে একদম ফাটাফাটি হয় কিন্তু এই ফ্রাইড রাইসটা। লাস্টের দিকে অবশ্যই তোমরা 1 টেবিল চামচ ঘি দেবে। দেখো কত সুন্দর, একদম ঝরঝরে, একদম দানাদার
ফ্রাইড রাইস কিন্তু এই যে তৈরি হয়েছে। খেতেও মাশাআল্লাহ এত বেশি টেস্ট হয়েছিল। এই রেসিপিতে বানিয়ে দেখবে, রেস্টুরেন্টে আর কোনোদিনও যেতে চাবে না, এতটাই মজা এই রেসিপিগুলো। আর দেখো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমাদের করে দেখালাম। সবার ঘরেই এই উপকরণগুলো থাকে। এই রেসিপিতে যাকে খাওয়াবে মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে টাইমলাইনে রেখে দিও, যখন যখন রান্না করবে একটু ভিডিওটা দেখে নিলেই হলো। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।